মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়। বলছি দাদা এত টোন রাখলে চলবে না, সাউন্ডের ডেপথ করতে হবে, এত টোন একদম সাউন্ড শুরু হয়ে গেছে। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিন বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়ে সবার আগে এই কথাটাই বলতে চাইলেন। আমার বাবা বলতেন, জীবনে যদি ভক্ত হতে চাও তাহলে আগে ভদ্র হয়ে যাও। তাই বললাম ভদ্র হতে গেলে কি করতে হবে? বলে ভদ্র হতে গেলে সবার আগে জগতে যারা প্রকৃত ভদ্র তোমাকে তাদের সঙ্গ করতে হবে। যেদিনকে তুমি দেখবে কেউ তোমাকে কটু কথা বলছে, তোমার কাছে রাগ করার হাজারটা কারণ আছে, কিন্তু তা সত্ত্বেও তোমার রাগ হচ্ছে না, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপিতে পা দিয়েছ। জগতে মানুষ সবকিছু অর্জন করে নিতে পারে। একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়, ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্মায়। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়। একটা কুকুরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, এটা জন্মানোর পরে কুকুর হয়েই জন্মায়। কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওকে মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষ হতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। যার জন্য কবি লিখতে গিয়ে লিখলেন, সন্ধ্যে মানুষ ভাই, সবার উপরে মানুষ্যত্ব দেখো, তাহার উপরে নাই। এই কথাটা শুধুমাত্র মানুষকে উদ্দেশ্য করে বলা হলো, জগতের অন্য কোনো প্রাণীকে উদ্দেশ্য করে বলা হয়। কেন? জগতের কি যত ঠেকা শুধু মানুষই নিয়ে রাখবে নাকি? অন্য কেউ নিতে পারবে না? বলে জগতের অন্য কোনো প্রাণীকে শ্রেষ্ঠ জীব হিসাবে ধরা হয়নি, শুধু মানুষকে ধরা হয়েছে। বড় জ্বালাবে আজকে। জগতের অন্য কোনো জীবকে শ্রেষ্ঠ জীব হিসেবে ধরা হয় নাই, শুধু মানুষকে ধরা হয়েছে একটাই কারণের জন্য। সেটা কি জানেন? পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে মনুষ্য জীব সর্বশ্রেষ্ঠ। আর মনুষ্য জীবের সর্বশ্রেষ্ঠতার কারণ হলো মানুষ নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে, তাই সে সর্বশ্রেষ্ঠ। দেখবেন যারা কোর্টে যায়, আইন আদালতে যায়, গেলে দেখবেন আইনের চোখ
কালো কাপড়ে বাঁধা থাকে। যেখানে বিচারক বসে তার সামনে একটা পুতুল দাঁড় করিয়ে রাখা হয়, সাদা রঙের পুতুল। পুতুলটার হাতে দাঁড়িপাল্লা থাকে, আর সেই পুতুলের চোখ দুটো কালো কাপড় দিয়ে বাঁধা থাকে। কেন কালো কাপড়? কেন অন্য কোনো রঙের কাপড় দিয়ে বাঁধলে হতো না? নীল, লাল, হলুদ, সবুজ, কালোটা দিতে হলো কেন? কালো কাপড়টা দিয়ে জগতের মানুষকে বোঝানো হয়েছে, জগতে যত রকমের রং আছে, কালো এমন একটা রং যা সমস্ত রকমের রংকে প্রশমিত করে দিতে পারে। আপনি অনেক ভালো একটা ছবি আঁকলেন, ছবিটা আঁকার পরে যদি ছবিটার উপরে কালো রং বুলিয়ে দেন, দেখবেন ছবিতে যতগুলো রং আছে সমস্ত রংগুলো ঢাকা পড়ে যাবে। কালো রঙের এমন ক্ষমতা আছে। তাহলে আইনের চোখ কালো কাপড়ে বাঁধা কেন? তুমি জগতে যতই বড় অন্যায় করো না কেন, তুমি যতই বড় মানুষ হও না কেন, আইনের চোখে তোমাকে সাজা পেতেই হবে। তাই আইন যাতে ওই অপরাধীর উপরে ভারিত্ব প্রমাণ করতে পারে, তাই আইনের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা আছে। দুই, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা থাকলে ভেতর থেকে কিছু দেখা যায় না, সামনে কে দাঁড়িয়ে আছে। আইন সবার জন্য সমান, এইটা বোঝাবার জন্য কালো কাপড়ে বাঁধা আছে। কিন্তু লক্ষ্য করবেন, জগতে যত কিছু খারাপের জন্য আইন নিয়ে লড়াই করা হয়, সব কিন্তু কালো। কালো টাকা, কালো বাজারি, কালো সম্পত্তি। কালো কেন? টাকা কি কালো হয়ে গেছে নাকি? কালো মানে তোমার পরিমাণের থেকে তুমি যা কিছু সঞ্চয় করে রেখেছ সেটাই কালো। গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তুমি তোমার প্রয়োজনের থেকে তুমি যা কিছু সঞ্চয় করে রাখবে, সেইটাই কালো বলে মনে হবে। মানুষের দরজায় দাঁড়িয়ে ভগবান সবার আগে এই কথাটাই প্রচার করলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে জগতে যত জীব আছে সবাই যে কৃষ্ণের দাসত্ব স্বীকার করবে এর তো কোনো মানে নেই। তাহলে যারা কৃষ্ণের দাসত্ব স্বীকার করবে না, তারা কি জগতে মানুষ বলে পরিগণিত হবে না? বলে হবে, হবে না বলে কে বলল? কালো কিন্তু সব জায়গায় খারাপ নয়, কালো জায়গা বিশেষে আবার ভালোও করে। পণ্ডিত অজয় চক্রবর্তীর বিখ্যাত একটা গান আছে না, অনেকে তো গুনগুন করে গেয়েও থাকে, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনিটা কালো, তাই আমি মাকে কালো হিসাবে দেখি। যদি আমার চোখের মনিটা কালো না হয়ে অন্য কোনো রঙের হতো, তাহলে আমি সেই হিসেবে মাকে দেখতাম। তাহলে আমি তাই যদি হয়, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলো, শ্যামা মা কি আমার কালো। কৃষ্ণ কালো, রামের গায়ের রঙ ফর্সা ছিল না। তাহলে কালো কেন? বলে কালো সেই আলো, যে আলো দিয়ে জীবের হৃদয়ের অন্ধকার সব দূরে যায়। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত, কেমনে ধরিতাম দে। দে মানে হলো দেহ,
গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারতো না, অন্য কিছু অনেক দূরের কথা। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। দাদা মনিটরটা বন্ধ করে দেন তো, শুধু আউটপুটটা চলে। মনিটরটা বন্ধ করে দেন, একদম অফ করে দেন, বন্ধ করে দেন, শুধু আউটপুটটা চলে থাক। ছেড়ে দেন আউটপুটটা, বাড়ান বাড়ান বাড়ান, ছেড়ে দেন থাক। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দে। দে মানে হলো দেহ। বাঙালির হিয়া আমিও মাথিয়া নিমাই ধরেছে কায়া। শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। বর্তমান কলিকালের মানুষ তারা বাংলার থেকে বৃন্দাবনের মাটিতে ছুটে যাচ্ছে, ব্রজের ধুলায় ছুটে যায়। রাধে দয়া করো বলে, কৃষ্ণ কৃপা করো বলে তারা ব্রজের ধুলায় গড়াগড়ি দেয়। যদি গৌরাঙ্গ মহাপ্রভু ছুটে না আসত, কলিকালের মানুষ জানতেই পারত না বৃন্দাবন খায় না মাথায় দেয়। হ্যাঁ, দেখবেন যখন কীর্তন আসরে কীর্তনিয়া এসে পৌঁছায়, তখন মানুষ তাদের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলে, দাদা যখন আপনি কীর্তনটা শুরু করবেন, আপনি যাই কিছু করুন না কেন একটু তত্ত্ব কথা বলে রাখবেন যেন আমরা শ্রবণ করতে পারি। তত্ত্ব কথাটা কি? তত্ত্ব কথাটা কি? নারকলের কেন 10টা ফুটো, এইটা তত্ত্ব? রাবণের কেন 10টা মুন্ডু হলো, এইটা তত্ত্ব? এটা তত্ত্ব নয়। আমরা আমাদের জীবনধারায় নিজের জীবনকে বিপথ হতে ভক্তি পথে আনতে পারবো, যেই কথা শ্রবণ করে তাকে তত্ত্ব কথা বলা হয়। আমাদের জীবনের এত সুন্দর পথ, এই পথটা এত সোজা নয়, জীবনের পথটা বড় বাঁকা। জীবনকে যদি আপনি সুন্দরভাবে উপলব্ধি করতে না পারেন, জীবন আপনাকে এর থেকে ভালো কিছু উপহার দিতে পারবে না। মানুষের দরজায় ভগবান গিয়ে সবার আগে এই কথাটাই প্রচার করলেন। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখতে গিয়ে পরবর্তী পংক্তিতে লিখছেন, মধুর বৃন্দা মধুর বৃন্দা ও ভাই বিপিন বিপিন মাধুরী বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধু। বড় মধুর সেই বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন মধুর বৃন্দা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও ভাই বিপিন প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী
দেখো ভাই প্রবেশ চাতুরী দেখো বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত দেখো ভাই বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত দেখো ভাই বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত ও ভাই বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। আমাদের বাংলায় যখন ভগবানকে আমরা সেবা দেই, ভগবানের ঘরে গিয়ে দুপুরবেলা হোক, রাত্রিবেলা হোক, সকালবেলা হোক, দেখবেন আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় ভগবানের ঘরে ঢুকে ভোগের থালাটা ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিই, তাই না? এবার বাড়ির বাইরে দরজাটা বন্ধ করে দিয়ে আমরা বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন গাই, যার গুরু ঘরে যে নিয়ম আছে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরহরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌরহরি। এবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন গাইছি, এবার দরজার বাইরে দাঁড়িয়ে যখন কীর্তন গাইছি, এবার কীর্তন যখন গাইলাম, যিনি ভগবানকে ভোগ দিচ্ছিলেন উত্তরীয়র মধ্যে হাতটা ঢুকিয়ে নিয়ে আচমনটা সেরে নিলেন, তারপর তিনটে তালি দিয়ে পর্দাটা সরিয়ে দিলেন। এটাই বাংলার কথা বলছি। আমি যখন বৃন্দাবনে গেলাম, আমি ব্রজে গিয়ে দেখছি বাংলার মায়েরা ভগবানকে ভোগ দেয়, দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দেয়, বাইরে থেকে টেনে দেয়। আর বৃন্দাবনের ব্রজ মায়েরা তারা ভগবানকে ভোগ দেয়, তারা দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে। দুপুর হয়ে গেছে তো, তাড়াহুড়ো করে এখন 64 মহন্তের সমাধি পরিক্রমা করে এসেছি। এক ব্রজ মা ছটফট করে ভোগের থালাটা সঙ্গে নিয়ে তাড়াহুড়ো করে চলে যাচ্ছে ঘরে, ভোগ ঠাকুর ঘরের মধ্যে। তাই হলো দেখি কেমন করে ভগবানকে ভোগ দিচ্ছে। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর নিয়ে গিয়ে ভোগের থালাটা নিয়ে ভেতর ঘরে ঢুকে গিয়ে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ। এটা কিরম সেবা হলো? যখন আমাদের বাংলায় যখন ভগবানের সেবা হয়, আমরা যখন ভগবানকে সেবা দেই, তখন আমরা দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে কীর্তন গাই। আর তুমি কিনা দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিলে। 7 ঘন্টা পরে যখন সেই মা ভোগ দিয়ে ভগবানকে বাইরে বেরিয়ে এসেছে, দরজাটি খুলেছে, একবারে ঘেমে নিয়ে গেছে। আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? হ্যাঁ মা, আমি মেদিনীপুর থেকে এসেছি, ভিতরে এসো, কিছু বলবে? হ্যাঁ, একটা কথা বলার জন্য এলাম। ভেতরে গিয়েছি, বসতে দিয়েছে। মেদিনীপুরে কোন মেদিনীপুর, পূর্ব না পশ্চিম? পশ্চিম। আচ্ছা ঠিক আছে, বস। কি বলবে বলো? আমি বলছিলাম কি, আমরা বাংলায় যখন ভগবানকে সেবা দেই, সেবা দেওয়ার সময় দরজাটা বাড়ির ভেতর বাইরে থেকে বন্ধ করে দিই। আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছিলেন, আপনি দরজাটা ভেতর থেকে বন্ধ করলেন কেন? হ্যালো, বৌডাঙ্গি গ্রাম কমিটির পরিচালনায় যে আজকে এই কীর্তনের আসর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আমরা পেয়েছি জগৎ বিখ্যাত কীর্তনিয়া মাননীয় গোপালকৃষ্ণ পাল মহাশয় এবং ওনার মাতা চায়না পাল মহাশয়। চায়না পাল মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদেরই গ্রাম কমিটির সভাপতি মাননীয় তন্ময় সামন্ত মহাশয়। মাননীয় গোপালকৃষ্ণ পাল মহাশয়ের মাতা মাননীয় চায়না পাল মহাশয়কে বরণ করে নিলেন আমাদেরই গ্রাম কমিটির সভাপতি মাননীয় তন্ময় সামন্ত মহাশয়। এবার আমরা জগৎ বিখ্যাত কীর্তনিয়া, যাকে দেখার জন্য অসংখ্য মানুষ আজকে এসেছেন, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদেরই গ্রাম কমিটির সভাপতি মাননীয় তন্ময় সামন্ত মহাশয়। আপনারা করধ্বনি দিয়ে উৎসাহিত করবেন।
হরিনামের আসরে কাউকে পুষ্পস্তবক দিলে হাততালি নয়, হরিধ্বনি উলুধ্বনি দিতে হয়। এ কি অর্কেস্ট্রার নাকি? অনুরাগের ছোঁয়া দীপা এসেছে, হাততালি দিচ্ছ? হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। এইবার ঠিক হয়েছে। এতক্ষণ পর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তখন দরজাটা খুলে বাইরে বেরিয়ে এসে বসতে, যেখানে ছিলাম বসতে দিয়েছে। বসার পরে আমি যখন জিজ্ঞাসা করছি, মা আমরা যখন বাংলায় ভগবানকে সেবা দেই আমরা দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিই, কিন্তু তুমি যে ভগবানকে সেবা দিচ্ছ তুমি দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করলে কেন? সেই মা বলছে, দেখো এটা তোমাকে আমি বলতে পারবো না। কেন বলবেন না? না বলবো না একটা কারণে। কি কারণে বলবেন না? আপন ভজন কথা না কহিব যথা তথা। না না, কিন্তু আমার যে কেউ জানার আগ্রহ আছে তোমার প্রতি, তাই আমি ছুটে এলাম যে কি করা হয়। আল্লাহ কীর্তন গাইবার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাকে উত্তরটা দেব না, উত্তরটা তুমিই দেবে, কিন্তু আমি এমনভাবে কথাটা সাজিয়ে দেব যে তোমার মুখ দিয়ে উত্তরটা বেরিয়ে আসবে। আল্লাহ বলো। বলে, আচ্ছা ছোটকালে পড়াশুনো করেছো? আল্লাহ হ্যাঁ একটু একটু করেছি। স্কুলে কখন যেতে? সকাল 10টার সময় যেতাম। কখন আসতে? বিকেল 4টের সময় আসতাম। যখন বিকেলবেলা স্কুল থেকে বাড়ি ফিরে আসতে তোমার খিদে পেত না? প্রচন্ড। রাস্তার মোড় থেকে মাকে ডাকতাম, মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। তুমি ভালো করে চিন্তা করে ভেবে বলো, তোমার মা যখন তোমার সামনে খাবারের থালাটা এনে ধরত, তোমার মা তোমার সামনে খাবারের থালাটা এনে ধরার পর তোমার সামনে খাবারের থালাটা রেখে দিয়ে তোমার মা কি তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? মানে বুঝছো না? তোমাকে খেতে দিয়ে তোমার মা কি উঠে চলে যেত অন্য জায়গায় কথা বলার জন্য? আরে না না, তা কেন যাবে? আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কেন থাকতো আবার কি? আমার কখন কোনটা লাগবে দিতে হবে না? ডাল চাই, এটা আলু ভাজা চাই। তাহলে উত্তর তো তুমি দিচ্ছ, আমায় জিজ্ঞাসা করছো কি জন্য? না আমি দিচ্ছি মানে? তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে দাঁড়িয়ে বন্ধ করে দিয়ে কীর্তন গাইছ, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? তুমি তো বাইরে। ভগবান কি দরজা খুলে বেরিয়ে আসবে? না না, তোমার ভুল হচ্ছে। আমরা বেশি করে করে দেই। এই বড় বাটির ডাল, এক থালা অন্য। তুমি কি ভাববে একটুখানি দেয় নাকি? যতই তুমি বেশি করে দাও, বাবা জল তো আর এক কলসি দাওনি, ওটা এক গ্লাসই দিয়েছ। হ্যাঁ তা তো দেবো। একজনের জন্য কি আর এক কলসি লোক জল দেয়? ফলে মনে করো আজকে আলু পটলটায় বড্ড বেশি ঝাল হয়েছে, গোবিন্দের আরেক গ্লাস জল চাই, কাকে বলবে? আজ থেকে প্রায় বছর 15 আগে আমি আপনাদের এই রাধা মাধব মন্দিরে কীর্তনে এসেছিলাম। সেইখানে আমাকে এক মা এসে এই প্রশ্নটা করেছিল যে বাবা, ভগবানের যদি পিপাসার জল একটু বেশি লাগে ভগবান কাকে চাইবে? তুমি তো বাইরে। আমি তো উত্তর দিতে পারি নাই। সেই উত্তরটা ব্রজ মা দিচ্ছে। বলে জানো, ওই জন্য তো ভগবানের কাছে বসে থাকি, রান্না করব, সেবা দেবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো। তারপরে একটা লাঠি রেখেছি কাছে। ছেলেটা বড় দুষ্টু হয়েছে, প্রত্যেক দিন বেরিয়ে চলে যায়, দুপুর বেলাটায় ঘুমোয় না মোটে। ওই লাঠিটা দিয়ে ওকে ভয় দেখিয়ে ঘুম পাড়াতে হয়। কি বলছো? যার চোখ দেখলে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ভয়ে শান্ত হয়ে যায়, তাকে তুমি প্যাকাটি দিয়ে ভয় দেখাও? বলে ওটাই তো ভালোবাসা। তুমি ভগবানের জন্য অনেক কিছু দাও, কিন্তু হৃদয়ের ভালোবাসা দিতে পারো নাই। ওটা তোমার সংসারের জন্য রেখে দিয়েছ। আর আমি ভগবানকে কিচ্ছু দিতে পারি আর না পারি, মনের ভালোবাসা তাকে দিয়েছি, যার জন্য আমার ঘরে সে তো বাঁধা আছে যুগ থেকে যুগান্তর ধরে। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখতে গিয়ে কলম দিয়েছেন, তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি একটু ছোট্ট কাজ করবে। কি? গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি, তাই গৌর হরি বল। গৌরাঙ্গের গুণগান
গৌরাঙ্গের গুণ গাও ভাই, গৌরাঙ্গের গুণ গাও, গাও পুন 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 বারবার গাও গুণ পুন গুণ গাও পুন গুণ গাও, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। আচ্ছা, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, লোক ঠকাবো, সন্ধ্যেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে তো? হবে না, কি করে হয়? সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, সরল করিয়া শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া অগয়তি না ভুবনে আমি এমন দয়াল না দেখায় একজন, অগয়তি না ভুবনে এমন দয়া না দেখো আমি যতীন ভুবনে এমন দয়াল, এমন দয়াল না দেখো একজন, বলিয়ে দিন ভুবনে এমন দয়া না দেখো আমি এমন দয়াল আর দেখি নাই, দয়া আর দেখি না। আমি এমন দয়াল আর দেখি নাই, দয়া আর দেখি না। যে জন্মার খাবে পায়ে ধরে প্রেম দেবে, আমি এমন দয়া আর দেখি না। যে জন্মার খাবে পায়ে ধরে প্রেম দেবে, যে জন জগাই মাথায়ের মতো মাতালকে হরি নাম দিল, এমন দয়াল আর দেখি না। যে জন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল, এমন দয়াল আর দেখি না। যে জন জগাই মাধাইকে উদ্ধার করিল, এমন দয়াল আর দেখি না। জীবের হাতে ধরিল আর পায়ে ধরিল, এমন দয়াল আর দেখি না। দেখো হরি নামে হরিকে নামাইয়ে আনল, জীবের হাতে ধরিল পায়ে ধরিল, তাই হরিব হাতে ধরিল পায়ে ধরিল, এমন দয়াল আর দেখি না। এমন দয়াল আর দেখি নাই। এ তিন ভুবনে এমন দয়া না দেখো একজন, অবয়তিন ভুবনে এমন দয়া না দেখো একজন। আস্তে হাত তুলুন তো, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন দেখি একটুখানি। বৃন্দাবন জান নাই? কারা গিয়েছেন বৃন্দাবন? হ্যাঁ, অনেকে গিয়েছে।
আচ্ছা, নবদ্বীপে কারা কারা কিছু হাত তুলুন দেখি। সংখ্যায় বেশি হবে, সামনে তো খরচ কম হয়। হ্যাঁ, মনে রাখবে, বৃন্দাবনে কিন্তু ক্ষমা হয় না, নবদ্বীপে ক্ষমা হয় না। বৃন্দাবনে যাই, আমি যাই, আপনি যান, যেই যাক, ওতে ক্ষতি নাই। কিন্তু সবসময় মনে রাখবেন, বছরে একটা বার হলো নবদ্বীপে যাবে। কেন বলুন? বৃন্দাবনে ক্ষমা হয় না। বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছে, ভগবান সবাইকে মেরে নিজের চরণে জায়গা দিয়েছে। অগাসুর, বকাসুর, পুতনা, কাউকে ছাড়ে নাই। নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছে, ভগবান সবাইকে ক্ষমা করে দিয়েছে। জগাই মাধাই বধ নয়, উদ্ধার। চপল গোপাল বধ নয়, উদ্ধার। মলয় চাঁদ কাজী বধ নয়, উদ্ধার। বধ আর উদ্ধার কোনোদিন এক হয় না। কেন? বধ মানে হলো যে ভগবানকে ভালোবাসে না, ভগবান তাকে মেরে নিজের চরণে জায়গা দিয়েছে। আর উদ্ধার মানে হলো যে ভগবানকে ভালোবাসে না, এটা ভগবান জানার পরেও তাকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবেন, আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, একদিনকে শুনতে চাইবো, কিন্তু শোনার মতো শক্তি আমার থাকবে না। তাহলে তার জীবনের শুরু থেকে এটা কি উচিত নয়? আমি যখন জীবনে মানুষ হয়ে জন্ম নিয়েছি, মৃত্যু আমার হবেই, কেউ আমাকে আটকাতে পারবে না। মৃত্যুর কাছে সবাইকে হার স্বীকার করতে হবে। তাহলে মৃত্যুর কাছে যে হার স্বীকার করতে হবে, তাই যদি করতে হয়, তাহলে আমার উচিত নয় কি এখন থেকে ঈশ্বরের চরণটা ভজন করা? হ্যাঁ, এই যে গ্রামে এত সুন্দর মন্দিরগুলো তৈরি হয়েছে, ওইখানে রাধা গোবিন্দ জিউর মন্দির, এখানে শীতলা মায়ের মন্দির, দেবাদিদেব মহাদেবের মন্দির, এই যে সিদ্ধিদাতা গণেশের মন্দির, এত সুন্দর মন্দিরগুলো তৈরি হয়েছে। এই মন্দিরগুলো কারা বানিয়েছে? বাইরের লোক? গ্রামের লোক বানিয়েছে। সবাই মিলে ভিক্ষা দিয়ে কিছু কিছু করে, যার যেমন ক্ষমতা সে তেমন দিয়েছে। কেউ 50 টাকা দিল, কেউ 500 টাকাও দিল। আশ্চর্য কি? আশ্চর্যটা এটাই, আচ্ছা বলুন, যে মন্দির আপনারা তৈরি করলেন এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি? কোনটা? এটা ভগবান দিয়ে পাঠিয়েছে। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। মন ছিল বলে মন্দির হয়েছে, মন যদি না থাকতো মন্দির হতো না। তাই যদি হবে, তাহলে বলুন, যে মন্দির গ্রামের মানুষ তৈরি করলো, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে আপনারা কি জ্বালান? ধূপ, ধুনো, প্রদীপ, কর্পূর, যার যেরকম আরতি হয় সে মন্দিরে জ্বালায়। আচ্ছা বলুন, যে মন্দির আপনারা তৈরি করলেন পয়সা খরচ করে, সেই মন্দিরে ধূপ জ্বালালেন। যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে কি জ্বালালেন? রঘুনাথ বিড়ি 1-2 বান্ডিল নয়, বান্ডিল বান্ডিল জ্বলছে। হ্যাঁ, কারো পাওয়া দিনে আবার 8-10 প্যাকেট করে লাগে, বলে আমার একটা দুটোই হয়নি, 8 বেশি লাগে। যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বিড়ি জ্বালাচ্ছে। ভগবান চাইলেও দেহ মন্দিরে থাকতে পারে না, জোর করে বেরিয়ে ছুটে পালিয়ে যেতে হয়। ঈশ্বরের সত্তা মানুষের অন্তর থেকে বিলুপ্ত হলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে, মানুষ মানুষের জায়গা থেকে সরে চলে যাবে। মানুষ যদি মানুষের জায়গা থেকে সরে চলে যায়, তাহলে কোনোদিন জগতে প্রকৃত মনুষ্যত্বের সন্ধান করতে গেলে আমরা কিন্তু খুঁজে পাবো না। কেন জানেন? সবসময় মনে রাখবেন, আমার বাবা বলতেন, বলে এমন একটা দিন আসবে যেদিন আমি থাকবো না, তোমাকে সবাই চিনবে, সবাই জানবে, তুমি জগতের অনেক নাম করো, এই আশীর্বাদ করে যাই। তবে একটা জিনিস মনে রেখো বাবা, তুমি একাদশীর দিন গলায় তুলসীর মালা দিয়েছো, কপালে তিলক দিয়েছো, আর
জপের মালাটা হাতে নিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির বারান্দায় ছাদে ঘুরে নাম করছো, এমন সময় দেখছো যে গ্রামের কলে প্রচন্ড গরমে জল পড়ে না, তোমার বাড়ির কলটাতে ঝিরঝির করে জল পড়ছে, গ্রামের মায়েরা এসে তোমার বাড়ির কলে জল নিচ্ছে। তুমি কাউকে কিছু না বলে মালা তিলক করতে করতে আস্তে করে বাড়ির ছাদ থেকে নেমে গিয়ে তুমি তোমার বাড়ির কলটায় তালা দিয়ে দিলে। মনে রাখবে, তোমাকে কিন্তু শেষ জীবনে জল বিনে চলে যেতে হবে। কেন? তুমি মানুষের কাছ থেকে পিপাসার জল কেড়ে নিচ্ছ। মালা তিলক পরে করবে, আগে মনুষ্যত্ব অর্জন করে নাও। হরি বল, হরি বল। যদি মনুষ্যত্ব অর্জন করে নিতে পারো, ভাগ্য তোমার ভালো হলে হৃদয় তোমার দাসী, কর্ম তোমার সঠিক হলে ঘরেই মথুরা কাশী। তুমি চারদিক ছুটে যাও, পুরী যাও, বৃন্দাবন যাও, নবদ্বীপ যাও, তুমি কত টাকা খরচা করো। আমি অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে মানুষ আমার, দাদা কোনো জায়গা ঘুরতে বাকি নাই, পুরী গেলাম 50 বার। তারপর বলে পুরী যাই কেন জানেন? বলে কেন? বলে ভেটকি মাছের চপটা যা করে না সমুদ্রের ধারে, আহা মন ভরে যায়। 50 বার কি 500 বার গেলেও কোনো লাভ হবে না। তুমি পুরীতে গিয়ে যদি মাছের চপই কিনে খাবে, তাহলে পুরীর মাহাত্ম্য তুমি বুঝবে কি করে? হ্যাঁ, আমি লক্ষ্য করেছি মানুষের মায়াপুরে যায়, মায়াপুরে গেলে ওই সবার কপালে চন্দন তিলক দিয়ে দেয়, গেটের বাইরে ঢুকতে গেলে 2 টাকা করে দাম নেয়। আর ওই ইস্কনে গিয়ে ওই ওড়না ধরে নেচে বেড়া, হরে কৃষ্ণ বলে এদিকে ঘুরে এদিকে ঘুরে। তারপরে নাচতে গিয়ে খিদা পেয়ে যায়, আরতি হয় না সন্ধ্যেবেলা, প্রচন্ড খিদে পায়, গলায় তুলসীর মালা শখে একটা পরেছে আর কি, পরে নিল, কপালে তিলক দিল। এইবারে নবদ্বীপে ইস্কনের গেট থেকে বাইরে এসে বাইরে দাঁড়িয়ে ডিম ভাজা আর চাউমিন কিনে খাচ্ছে। তুমি নবদ্বীপ কেন গেছো? তোমার কোনো লাভ হয় নাই গিয়ে। মনে রাখবে, এক বালতি দুধের মধ্যে 1 টুকরো গোচনা দিয়ে দিলে দুধ যেমন নষ্ট হয়ে যায়, তুমি অনেকটা ওপরের দিকে উঠতেছিলে আচরণ করে করে, একটু অনাচার করার পরে তোমার সবকিছু নষ্ট হয়ে চলে গেল। একটা কথা বলে রাখছি, আমি যদিও সেই মতের সেই পথের নয়, কিন্তু আমি সম্মান করি সবাইকে। আমাদের পশ্চিম মেদিনীপুরে গোপীবল্লভপুর বলে জায়গা একটা আছে, যেখানে শ্যামানন্দ প্রভু শ্রীপাঠ আছে। অনেকে তার সেই মতে সেই পথে দীক্ষাও নিয়েছে, নূপুর তিলক ধারণ করে। আমি গোপীবল্লভপুরে 5 বছর কীর্তন করেছি। এখন আমি আর ডেটের সংকটের জন্য বড় মাকে ডেট দিতে পারি না, বড় বাবার সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই। আমি যখন প্রথমবার কীর্তনে গিয়েছিলাম না, গিয়ে আমি খুব রেগে গিয়েছিলাম যে আমরা এত কষ্ট করে এত দূর থেকে ছুটে এসেছি, অন্তত আর কিছু হোক না হোক আমাদের জন্য একটু ভালো প্রসাদের ব্যবস্থা করুন। কি প্রসাদ করলে? হ্যাঁ, এত বর্ণগুলো অর্ধেকটা কাঁচা অর্ধেকটা ফুটে আছে, এ তো পেট খারাপ করবে খেলে। আর এই লক্ষ লোকের মধ্যে গিয়ে বসছেন। তো বড় বাবার বোন, একজন বোন, যাকে পিসিমা বলে বলি আমরা, পিসিমা বসেছিল। তো কমিটির ছেলেরা নিয়ে গিয়ে পিসিমার কাছে বলছে যে যিনি কীর্তন করবেন এই কৃষ্ণবাবু এই অন্ন খেতে চাইছে না। পিসিমা বলছে কি হয়েছে বাবা? আমি বললাম মা, এই যে অন্নের দানা, হ্যাঁ এই এত হাজার হাজার লোকের প্রসাদ পেয়ে যাচ্ছে, আমরা 3 ঘন্টা চিৎকার করব, আর আমাদের জন্য এই ফোঁটা আতপ চালের অন্নগুলো রেখে দিয়েছেন, এই খাওয়া যায়? এ প্রসাদ কি করে নেবো? তো পিসিমা বলছে ঠিক আছে, তুমি প্রসাদটা পাও, যদি তোমার কোনো ক্ষতি হয় আমি মঠের মন্দিরে দাঁড়িয়ে আমার রাধা গোবিন্দকে সাক্ষী রেখে বললাম, তোমার যা ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো। পেয়ে নিয়েছি, আর তো ভয় নাই বলে দিয়েছি যখন। কেন? ডাক্তার খরচা দেবে বলছে, ঠিক আছে পেলাম, কিছু হয় নাই, কোনো কষ্ট হয় নাই, সুন্দর পেট পূরণ হয়েছে, কীর্তনও করলাম। আর যখন পরপর 2-3 বছর গেলাম, তারপরে পিসিমার সঙ্গে ভালো একটা সখ্যত্ব করেছিল, নিজের সন্তানের মতো। গেলেই কাছে ডেকে বসিয়ে নাড়ু দিত, হ্যাঁ চিড়ের নাড়ু তৈরি হয়, নাড়ু দিত, ঠান্ডা জল। তা আমি একবার কীর্তন করতে গিয়ে পিসিমাকে জিজ্ঞাসা করেছিলাম যে পিসিমা এত বয়স হয়ে গেল, কত বয়স হয়েছে? বলে বাবা 60 বছর হয়ে গেছে। দেখে তো বোঝা যায় না, দেখে 30-32 মনে হয়। বলছে না না, এটা কি আর দেহের বয়সের কথা বলছি? যাওয়ার দিন গুনছি, যাওয়ার দিন তো 60 হয়ে গেল, দেহের বয়স আমি বলতে পারবো না। তার কথা বলবো? বলে বলো। বলে বিয়ে করলেন না? চুপ করে গেছে, কেন প্রশ্নটা কেউ তো করেনি। আর আশেপাশে যারা ছিল তারা আমার মুখের দিকে তাকিয়ে আছে, মনে হয় ছেলেটাকে এবার ধমক দেবে, একটা না জেনে একটা বাজে কথা বলে দিয়েছে। হ্যাঁ, শ্যামানন্দ প্রভুর বংশধরকে জিজ্ঞাসা করছে বিয়ে করলেন না?
পিসিমা অনেকক্ষণ ঘুম করে থাকলেন। চুপ করে থাকার পরে একটা এমন কথা বললেন যে কথাটা সারা জীবন আমার অন্তরে দাগ কেটে গেছে। হ্যাঁ, আমি আসার সময় একজন কমিটির এই দাদা বাবু আমাকে আমার ঘরে গিয়েছিলেন। তিনি আমাকে বলছিলেন, তোমার বয়স এখনো কম, জীবনে অনেক দূর ছুটতে হবে, মনে রাখবে। কীর্তন জগতে আমি আজ নয়, অনেক দিন থেকে আছি, 20 বছর হয়ে গেছে এই জগৎ। ইউটিউব তো আজকে সকালে এসেছে। আমি বলতে কি একটা কথাই বলবো, পিসিমা আমার হাতটা ধরে বলেছিলেন, তুমি কি ভেবেছ বিয়ের চেষ্টা করি নাই? করেছি, কিন্তু আশ্চর্য কি জানো গোপাল কৃষ্ণ, ভারতবর্ষে এমন একটা ছেলে পেলাম না যে ছেলেটা আমাকে স্পর্শ করার সাহসটা দেখাবে। এক কথায় চুপ করিয়ে দিয়েছে। আলাম বুঝলাম না, বলে এটা ভুলে যেও না, আমরা রসিকানন্দ প্রভুর বংশধর, আমাদেরকে স্পর্শ করতে গেলে যে আচরণটা রাখতে হবে, বর্তমান দিনের যুব সমাজের কোনো ছেলের মধ্যে সেই আচরণটা নাই বাবা, তাই জীবনটা এমনি কাটিয়ে দিয়েছে। অপরের হাতে নিজেকে তুলে দেওয়ার আগে নিজেকে চিন্তা করতে হবে, আমি সেই জায়গাটায় দাঁড়াবার যোগ্য কিনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মুক্তি দাও, যদি সে দিন শেষে তোমার কাছে ফিরে আসে তাহলে বুঝবে সে তোমার, আর যদি সে ফিরে না আসে তাহলে বুঝে নিও সে কোনোদিনই তোমার ছিল না, শুধু অভিনয় করার জন্য তোমার সম্মুখে এসেছিল। গতকালকে একটা বিখ্যাত দিন চলে গেল, নীল ষষ্ঠী, সকলে জল দিয়েছে শিবের মাথায়। হ্যাঁ, মায়েরা সাদা সুতো পরেছে গলায়। কালকে আমাদের কীর্তন ছিল বারুইপুরে, আমি গিয়ে মায়েদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা সুতো পরে শিবের মাথায় জল দিচ্ছ কেন? এই ব্রত করতে হয়, কেন করলে তোমরা জানো? কেউ বলতে পারলো না কেন ব্রতটা করলাম। হ্যাঁ, কেন করলে এই ব্রত? নীল ষষ্ঠীর ব্রত। তোমরাও দেখেন অনেকে জল টল দিয়েছে বাবার মাথায়, বোঝাই যাচ্ছে এখন বাবা বসে আছে মন্দিরে, বাবার তো ঠান্ডা লেগে গেছে, নাক শিরশির করছে, কি জল দিয়েছে মায়েরা। হ্যাঁ, কেন করলে ব্রত? নীল ষষ্ঠীর ব্রত এই জন্য করতে হয়, সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত করে বাবা মায়েরা। নীল ষষ্ঠী ব্রতের প্রধান নিয়ম হচ্ছে, যেদিনকে ব্রতটা করবে তার আগের দিনকে সপাকে রান্না করে সেবা করতে হবে, কোনো ঝাল তেল মশলা খাওয়া যাবে না। মাটির বাড়ির বারান্দায় উনুন খুলে বা ইটের টুকরো পেতে মাটির সরা দিয়ে খেজুরি ডাঁটা দিয়ে রান্না করতে হবে, যাকে হবিষান্ন বলা হয়। শুদ্ধ চিত্তে সেইটা পেতে হবে, তেল নুন ছাড়া। তারপরে জল দিতে হবে। সতীর মৃত্যুর পরে নীলধ্বজ কন্যা, নীলধ্বজ রাজার মেয়ে নীলাবতী রূপে জন্ম হয়েছিল সতী। দেবাদিদেব মহাদেবের সঙ্গে বিয়ে হয়েছিল ষষ্ঠী তিথির দিন, সেই জন্য এই দিনটাকে নীল ষষ্ঠী বলে পালন করা হয়। দেবাদিদেব মহাদেবকে ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, যে পঞ্চবদনে হরিনাম করে। সবসময় মনে রাখবেন, জগতে যে কর্মটা করতে যাচ্ছেন আগে সেই কর্মের উদ্দেশ্যটা বুঝুন, উদ্দেশ্যটা বুঝে তো কর্মটা করবেন। হ্যাঁ, একাদশীর দিন যদি আমাদের কীর্তন থাকে আমরা খবর দিয়ে দেই কমিটিকে, কি বলি আমরা কীর্তন করতে যাবো, আজকে একাদশী, আমাদের জন্য একটু ফলাহারের ব্যবস্থা রাখবেন, অন্য পাবো না আজকে আমরা। হ্যাঁ, কমিটি দাদা কি পাবেন তাহলে আমাদের বলে দেন। বলে একাদশীর দিন অন্য কিছু তো পাই না, একটু ফল টল রাখবেন, 5 কিলো শাকালু, 3 কিলো রাঙালু, 4 কিলো আপেল, 2.5 কিলো দুধ, 500 ছানা। কমিটি বলে দাদা এর থেকে ভাত খেলে ভালো হতো নাকি? একাদশী যদি করবেন 5 কিলো শাকালু কোথা রাখবেন? কিরকম একাদশী? এতগুলো করে খেয়ে একাদশী নাকি? তাই জন্য শেষে বৈষ্ণব মহাজন লিখেছে কি, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু সে, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন ধরিনু রে,
বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে বলি বাসু বসে গিয়া পাশানে বাঁধিয়া কেমনে গড়িয়াছে বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে বাসু বসে গিয়া পাশানে দিয়া কেমনে গড়িয়াছে বলি আমার ভাগ্যে হলো না